হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা তামিল ফিল্ম নিয়ে কথা বলবো, যেটা গতকাল রাত 12টার সময় অ্যামাজন প্রাইমে রিলিজ করে গেছে। এবং এই ফিল্মটা হচ্ছে সূর্যার মোস্ট অ্যাওয়েটেড ফিল্ম ছিল এবং বলা যেতে পারে কামব্যাক করার একটা মুভি ছিল। তো এই ফিল্মটার নাম হচ্ছে সুরারাই পোত্রু। তো এবার আমরা দেখে এসেছি অনেক অ্যাক্টর এরকম থাকে যাদের একটা আপকামিং ফিল্ম নিয়ে বহু দর্শকরা প্রতীক্ষিত করে থাকে, কারণ ওটা তাদের কামব্যাক ফিল্ম বলা হয়। এবং অনেক অ্যাক্টারদের এরকমও দেখেছি যে তাদের কামব্যাক ফিল্মগুলো কিন্তু সচরাচর অতটা কিন্তু অনেক সময় ভালো রেসপন্স পায় না বা ভালো সেরকম কিন্তু হিট হয় না। বাট এখানে সূর্যা কিন্তু এক্সেপশনাল করে দেখিয়েছে, কারণ এই ফিল্মটা তোমরা যখন দেখতে বসবে ফ্রম দ্য ভেরি বিগিনিং টিল দ্য এন্ড সিন, তোমরা শুধু সূর্যার অ্যাক্টিংটা দেখে এত মুগ্ধ হয়ে যাবে যে ফিল্মটা তোমাদের কিন্তু অত্যন্ত এখানে ভালো লাগবে। তোমরা যারা ট্রেলারটা দেখেছো তারা হয়তো অলরেডি জানো যে এই ফিল্মটায় সূর্যার কীরকম একটা অ্যাক্টিং আমরা দেখতে চলেছি, এবং ট্রেলারটা কিন্তু বেশ প্রমিসিং ছিল। এবং সত্যি কথা বলতে গেলে ট্রেলারটা দেখে যারা তোমরা একটা আশা নিয়েছিলে যে এই ফিল্মটা সেই রকম লেভেলে ভালো হবে, তো তোমাদেরকে বলে রাখি তোমাদের এক্সপেকটেশনসে কিন্তু ঊর্ধ্বে এই ফিল্মটা কিন্তু হয়েছে। তো এই ফিল্মটা কিন্তু একটা গল্পের উপর বেস করে বানানো হয়েছে, সিম্পল ফ্লাই বলে একটা গল্প। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূর্যার একটা প্রথম থেকেই ইচ্ছা ছিল এয়ার কোম্পানি চালু করবে, এবং এই ফ্লাইট সার্ভিসটার মধ্যে দিয়ে তিনি সকল ভারতবাসীদের কাছে একটা চিপ রেটের মধ্যে তিনি ফ্লাইট সার্ভিস দিতে চান, যেখানে সবাই এই সার্ভিসটা অ্যাভেল করতে পারবে। তো গল্পটা এবার এখান থেকে শুরু হলো। এই গল্পটার মধ্যে কিন্তু একটা মেন ভিলেন আছে, যেখানে হচ্ছে পরেশ রাওয়াল। তো পরেশ রাওয়ালকে অনেক দিন পর আমরা এরকম একটা নেগেটিভ রোলে দেখতে পাচ্ছি, এবং সিরিয়াসলি পরেশ রাওয়াল কিন্তু জাস্ট রোলটা দারুণভাবে কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। একটা ভিলেনিয়াস ক্যারেক্টার, শান্ত প্রকৃতি, ঠান্ডা মাথার মানুষ, একের পর এক চাল চলে যাচ্ছে সূর্যাকে ডিফিট করার জন্যে। তো তিনি কিন্তু রোলটা বেশ ভালোভাবে এখানে করেছে। এবং সূর্যা আর পরেশ রাওয়ালের মধ্যে যে একটা ফেস টু ফেস একটা ফাইট অফ যে হবে, একটা কোল্ড ওয়ার যে চলবে, সেটা কিন্তু ফিল্মটায় দারুণভাবে এক্সিকিউট করা হয়েছে, যেটা তোমাদের কিন্তু গোটা ফিল্মটার মধ্যে দেখতে বেশ ভালো লাগবে। এবার এটা হচ্ছে এটুকু হচ্ছে গল্পটা দেখিয়েছে, বাট এই গল্পটা দেখানোর মধ্যেও কিন্তু সবচেয়ে যেটা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফিল্মটা হচ্ছে ডিরেকশনটা এবং ফিল্মটা সিনেমাটোগ্রাফি এবং যেভাবে উপস্থাপনা করা হয়েছে। তো এই ফিল্মটা হচ্ছে একদম তখনকার 2000 সালে তখনকার সময় দেখানো হয়েছে যখন, এবং এই ফিল্মটার মধ্যে কিন্তু অনেক তখনকার দিনের রেলেভেন্স কিন্তু জিনিস এখানে দেখানো হয়েছে, যেটা তোমরা দেখলে হয়তো তখন বুঝতে পারবে যে তখনকার সময় কীরকম ইন্ডিয়াতে এয়ার ফ্লাইটের বিজনেসটা কীরকম চলছিল এবং তখনকার কী কন্ডিশনটা ছিল, সেই সব কিন্তু এই ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে। তো এবার চলে আসি হচ্ছে সূর্যাকে নিয়ে। তো এই ফিল্মটার প্রডিউসার হচ্ছে সূর্যা। তো সূর্যা অনেক দিন পর আবার তিনি কামব্যাক করেছেন, এবং তার বিগত লাস্ট কয়েকটা ফিল্ম সেই মতো কিন্তু চলেনি। তো এই ফিল্মটা নিয়ে অনেকে আশা করেছিল, তারা হয়তো ভেবেছিল যে এই ফিল্মটা দিয়ে হয়তো সূর্যা কামব্যাক করবে। আর বলতেই হচ্ছে সূর্যা কী লেভেলের একটা সেটা তিনি আবার প্রমাণ করে দিয়েছেন এই ফিল্মটা দিয়ে। মানতেই হবে এই ফিল্মটাতে সূর্যা যে লেভেলে খেটেছে সেটা কিন্তু তোমরা এখানে এই ফিল্মটা দেখলে বুঝতে পারবে, কারণ এখানে সূর্যার যে ক্যারেক্টারটা আছে মারা, সেটা কিন্তু বিভিন্ন জীবনের ফেজ দিয়ে যাবে, বিভিন্ন লাইফের স্ট্রাগলটা এই ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে। তো সূর্যাকে আমরা বিভিন্ন বয়সে এখানে দেখতে পারবো, স্টার্টিং ফ্রম তার ইন্ডিয়ান আর্মিতে জয়েন করা সেই একটা ফেজ, তারপর বিয়ে করছে তখন একটা ফেজ, তারপর বিয়ের আগের একটা ফেজ। তো বিভিন্ন লুকে কিন্তু এখানে সূর্যাকে দেখা যাবে। তো এই ফিল্মটার মধ্যে আরও যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে সূর্যা আর তার লিডিং অ্যাক্ট্রেস ছিল তার কেমিস্ট্রিটা কিন্তু দুজনের বেশ ভালোভাবে দেখিয়েছে। এখানে সুন্দর একটা মিষ্টি সম্পর্ক এখানে দেখানোর চেষ্টা করেছে। 2 ঘন্টা 15 মিনিটের এই ফিল্মটা আমি যখন দেখতে বসলাম না, আমি সিরিয়াসলি ভাবতেই পারিনি সময়টা কীভাবে কেটে গেল, কারণ গল্পটা এতটা এনগেজিং, এতটা ডিটেলস নিয়ে লেখা হয়েছে, আর এক্সিকিউশনটা এত ভালোভাবে করা হয়েছে যে তোমরা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ফ্রেম তোমরা এই ফিল্মটা এনজয় করবে। কামব্যাক ফিল্ম কাকে বলে সেটা যদি জানতে হয়, আমি বলবো সুরারাই পোত্রু, তোমরা এই ফিল্মটা ইমিডিয়েটলি এখন দেখে নাও, তোমাদের কিন্তু দারুণ লাগবে এই ফিল্মটা, আমি এটুকু বলতে পারি। তো আমরা দেখতে পেয়েছি যেহেতু এটা গল্পটা 2000 সালের তখনকার পটভূমিতে তৈরি করা হয়েছে, তো তখনকার টাইমে সেট ডিজাইন, সেট আপ, তখনকার টাইমে কস্টিউম, সব জিনিসগুলো কিন্তু ভালোভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং এই ফিল্মটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গানগুলো কিন্তু দারুণভাবে এই ফিল্মটার মধ্যে বসানো হয়েছে। ফিল্মটার যে ফার্স্ট একটা গান আছে যেটা সূর্যার, যে তোমরা নাচটা দেখবে, গানটা কিন্তু বস দারুণ করেছে, এবং এনার্জেটিক একটা গান আছে, প্লাস সূর্যার যে ডান্সিং স্টেপসগুলো তোমাদের কিন্তু তোমরা দারুণভাবে উপভোগ করবে এই ডান্সিং স্টেপসগুলো এবং এই গানটা ফিল্মটা দেখার সময়। এবং ভিএফএক্সটা যেভাবে ফিল্মটার মধ্যে ইউজ করা হয়েছে সেটা এক কথায় বলতে হয়, ভিএফএক্সে কিন্তু এই ফিল্মটা অনেকটা বাজিমাত করে দিয়েছে। ওভারঅল লাইটিং থেকে শুরু করে, এবং এখানে কিন্তু একটা কালার টোন ইউজ করা হয়েছে, একটা ডার্ক বা বলতে গেলে একটা ডিপ ইয়েলোইশ
টোন তোমরা মাঝে মধ্যে ফিল্মটার মধ্যে দেখতে পাবে। তো যারা যারা এখন অবধি দেখোনি তারা দেখে নাও, আর যারা কাল রাতে তোমরা দেখে নিয়েছো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ঘন্টাটা বাজিয়ে দাও নোটিফিকেশানে গিয়ে। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।